মাদারীপুরে আলোচিত মাদ্রাসা ছাত্রী দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এই মামলায় ইজি চালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড ও 10 লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে বিচারক শরীফ এম এ রেজা জাকের এই রায় ঘোষণা করেন। 6 বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযুক্ত সাজ্জাদ হোসেনকে দোষী সাব্যস্ত করেন। 2019 সালের জুলাই মাসে বৃষ্টির দিনে দীপ্তি চরমুগরিয়া যাওয়ার পথে সাজ্জাদের ইজি বাইকে ওঠে। অন্য কোনো যাত্রী না থাকায় সাজ্জাদ তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করেন। পরে মরদেহ বিদ্যুতের তার দিয়ে বেঁধে পুকুরে ফেলে রাখে। 2 দিন পর লাশ ভেসে উঠলে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মানববন্ধন, বিক্ষোভ ও দ্রুত বিচারের দাবিতে ফেটে পড়ে স্থানীয়রা। সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শরীফ সাইফুল কবির বলেন, এটি অত্যন্ত নৃশংস একটি হত্যা ও ধর্ষণ মামলা। আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। দীপ্তির বাবা মজিবুর ফকির বলেন, আমার মেয়ের হত্যাকারী আজ আইনের কাছে জবাবদিহি করেছে। আমরা এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। দীপ্তি ছিলেন মাদারীপুর সদর উপজেলা চঞ্চনা গ্রামের মজিবুর ফকিরের মেয়ে এবং বালাইচর শামসুন্নাহার বালিকা মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থী।